ঠিক কথা, আর ওখানে যেতে হবে না। এখন থেকে এখানেই থাকবে। এবার আর কাউকে যেতে হবে না ওই গ্রামে। কিন্তু বাবা, আমাকে তো ওখানে যেতেই হবে। আমি যে ঠাকুরমশাইকে কথা দিয়ে এসেছি। কেন রে বাবা, তোকে কেন ওই অভিশপ্ত নির্জনপুর গ্রামে যেতে হবে? সেখানে কি এমন কাজ তোর? রাজু তার বাবার কাছে যায়। তার বাবা গম্ভীরভাবে বসে আছে। ঠাকুমা এবং দাদুও রাজুর বাবার কথায় সায় দেন। হ্যাঁ রাজু, তোর বাবা ঠিকই বলেছে। ওই গ্রামে আর যাস না। ওই গ্রামে গেলে কেউ সহজে ফিরে আসতে পারে না। আমরা ফিরতে পেরেছি, এটা আমাদের ভাগ্য। তুই আর ওই গ্রামে যাস না বাবা। একদমই তাই। আমরা তো ভাবতেই পারিনি যে আমাদের ছেলেকে আবার কখনো দেখতে পারবো। না বাবা, আমি যে ঠাকুরমশাইকে কথা দিয়েছি, আর আমাকে সেই কথা রাখতে হবে। কিন্তু তার আগে আপনারা আমাকে সব ঘটনা খুলে বলুন। ওই গ্রামের অভিশাপের কারণটা কি? ঠিক আছে, তুই যখন ঠিক করেই নিয়েছিস তুই এই গ্রামে যাবি, তাহলে সেখানে যাওয়ার আগে সেই গ্রামের অভিশাপের কারণটা জানতে হবে তোকে। বসার ঘরে রাজুর বাবা গম্ভীর স্বরে বলতে শুরু করেন। রাজু মনোযোগ দিয়ে শুনছে। তার চোখগুলো স্থির। ঘরের আবছা আলোয় এক রহস্যময় পরিবেশ তৈরি হয়েছে। রাজুর বাবার কণ্ঠে গভীর বিষাদ। এই অভিশপ্ত গ্রামের পেছনে রয়েছে এক ভয়ঙ্কর গল্প। প্রায় 50-60 বছর আগেকার কথা। সেই গল্পই তোকে আজ বলবো। আহারে, নির্জনা তো জমিদার বাড়ির বউ হয়ে গেল, যেন স্বর্গের অপ্সরী নেমে এসেছে। হঠাৎ করেই আনন্দ মিলিয়ে যায়। জমিদার পুত্র মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। নির্জনা তার পাশে বসে হাউমাউ করে কাঁদছে। কিছু কুসংস্কারাচ্ছন্ন গ্রামবাসী দ্রুত তাকে ঘিরে ধরে। তাদের চোখে সন্দেহ আর ঘৃণা। ডাইনি ডাইনি, ওমা, এ যে এক ডাইনি। এই ডাইনিটা আমাদের জমিদারের ছেলেকে মেরে ফেলেছে। হ্যাঁ, একে পুড়িয়ে মারো, না হলে এ অলক্ষী আমাদের গ্রামের সর্বনাশ করে ফেলবে। জমিদার ক্রুদ্ধ মুখে এগিয়ে আসে। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। তিনি নির্জনার কোনো কথা না শুনে তার চুলের মুঠো ধরে টেনে নিয়ে যান নিজের বাড়ির দিকে। নির্জনা অসহায়ভাবে চিৎকার করে, আর তার আর্তনাদ বাতাসে মিলিয়ে যায়। আমার কথা শুনুন একবার জমিদার মশাই, আমার কথা শুনুন, এমন করবেন না জমিদার মশাই। মুহূর্ত খানেক পরেই দেখা যায় নির্জনার বাড়ি দাউ দাউ করে জ্বলছে। তার আর্তনাদ যেন এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গ্রামবাসীরা দূরে দাঁড়িয়ে ভয়ে ভয়ে দেখছে। জমিদার পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তার মুখে কোনো অনুশোচনা নেই। সেই রাতে জমিদার নির্জনাকে তার বাড়ি শুদ্ধ জ্যান্ত পুড়িয়ে মারল। গ্রামবাসীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল সেই নৃশংসতা। কেউ একটা শব্দ করার সাহস পেল না। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস দেখ। কয়েকদিন পরেই জানা গেল এক ভয়ঙ্কর সত্য। জমিদারের ছেলে আসলে এক কঠিন রোগে ভুগছিল। সেই রাতেই তার মৃত্যু হয়। নির্জনার কোনো দোষ ছিল না, সে সম্পূর্ণ নির্দোষ ছিল। তার উপর চাপানো হয়েছিল এক মিথ্যা অপবাদ। গ্রামের রাস্তায় দেখা যায় একেবারে জনশূন্য। শুধু কিছু গ্রামবাসী ফিসফিস করে কথা বলছে। তাদের চোখেও ভয় স্পষ্ট। তোরা সবাই শুনছিস?
গত সপ্তাহে 3টি লোক নিখোঁজ, কোনো চিহ্ন নেই। এ নিশ্চয়ই নির্জনার কাজ। ওর আত্মা প্রতিশোধ নিচ্ছে এই গ্রামের মানুষদের কাছ থেকে। গ্রামবাসীরা ভয়ে ভয়ে জমিদার বাড়িতে ছুটে যায়, তার মুখেও চিন্তার গভীর রেখা। ভিড়ের মধ্য থেকে একজন বৃদ্ধ গ্রামবাসী ভয়ে ভয়ে বেরিয়ে আসে। জমিদার মশাই, এসব নির্জনার কাজ। ওই আমাদের গ্রামের মানুষদের তুলে নিয়ে যাচ্ছে। ও আমাদের কাছ থেকে তাকে মেরে ফেলার প্রতিশোধ নিচ্ছে। জমিদার এসব কথা শুনে আতঙ্কিত হয়ে পড়েন। তার অহংকারী মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে সেখানকার একজন তান্ত্রিককে ডেকে আনে। কিছুক্ষণ পর সেখানে ত্রিলোচন ঠাকুরের বাবা দাঁড়ান। জমিদার তার সামনে গিয়ে দাঁড়ায়। মহারাজ, রক্ষা করুন, নির্জনা আমাদের সবাইকে শেষ করে দেবে। শান্ত হন জমিদার মশাই, আমি চেষ্টা করব তার আত্মাকে শান্ত করার। এরপর পোড়াবাড়ির ধ্বংসাবশেষের সামনে ত্রিলোচন ঠাকুরের বাবা বসে গভীর ধ্যানে মগ্ন হয়ে যজ্ঞ করেন। আগুনের শিখা জ্বলছে, চারপাশে অলৌকিক এক পরিবেশ। কিছুক্ষণ পর সেখানে নির্জনার আত্মা আবির্ভূত হয়। তারপর তারা কথা বলেন একে অপরের সাথে। জমিদারের মুখ হতাশায় ভরা। গ্রামবাসীরাও শ্বাসরুদ্ধকর অবস্থায় তাদের দেখছে। আমি নির্জনাকে আটকাতে পারিনি জমিদার মশাই। তার প্রতিশোধের ইচ্ছে আমার শক্তির থেকেও প্রবল। আমি কেবল তার সাথে একটি চুক্তি করতে পেরেছি। কি চুক্তি মহারাজ, বলুন আমাদের। নির্জনা প্রতিদিন সন্ধ্যা বেলায় আসবে। যে বা যারা সূর্যাস্তের পর ঘরের বাইরে থাকবে তাদের সে তুলে নিয়ে যাবে। এই গ্রামের উপর এটাই তার শর্ত। এতক্ষণ ধরে রাজুর বাবা কথাগুলো বলছিলেন। রাজু যেন সেই সব ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হল। তার মুখে বিস্ময়, ভয় এবং এক অদ্ভুত বিষণ্ণতা। সেই দিন থেকে সেই গ্রামে সন্ধেবেলার পর কেউ ঘরের বাইরে বেরোয় না। যারা বেরোয় তারা আর ফেরে না। নির্জনপুরের অভিশাপ আজও এই গ্রামের প্রতিটি ধূলিকণায় মিশে আছে। এই কথা শোনার পর থেকে গ্রামের সব মানুষ সন্ধ্যা 6টার পর আর ঘরের বাইরে বের হয় না। এটা এক ধরনের রীতিতে পরিণত হয়েছে। আজও এই আধুনিক যুগেও নির্জনপুরের মানুষ সূর্যাস্তের পর ঘরের বাইরে পা রাখতে ভয় পায়। তাহলে কি এই অভিশাপ কোনোভাবে ভাঙা যায় না? এই মানুষগুলো কি এভাবেই ভয়ে ভয়ে জীবন কাটাবে? সেই পুরোহিত বলে গিয়েছিলেন, যদি গ্রামের সব মানুষ নির্জনার কাছে গিয়ে ক্ষমা চায় আর তার সাথে যদি জমিদারের ছেলের আত্মাকে ডাকা যায়, তাহলে হয়তো এই অভিশাপ ভাঙা যেতে পারে। কিন্তু ভয়ে কেউ সাহায্য করেনি। ঠিক আছে বাবা, আমি যাব। আমি আর আমার বন্ধুরা যাব, আর সেই গ্রামকে যেভাবেই হোক সেই ডাইনিকে মুক্ত করে সেই গ্রামকে অভিশাপ মুক্ত করেই ছাড়ব। পরদিন সকালে রাজু আর তার বন্ধুরা গ্রামে আসে। প্রথমেই গ্রামের মানুষদের বাড়ি বাড়ি গিয়ে তাদের ডাক দিয়ে এক বটগাছের নিচে জমা করে। তাদের মুখে দৃঢ় সংকল্প। রাজুর বাবা এবং দাদু ঠাকুমা অবশ্য গ্রামে ফিরে আসেননি। আপনারা সবাই শুনুন, আমাদের আপনাদের সাহায্যের দরকার, যাতে আমি আর আমার বন্ধুরা মিলে সেই নির্জনার হাত থেকে এই গ্রামকে অভিশাপ মুক্ত করতে পারি। গ্রামবাসীরা প্রথমে ইতস্তত করে, কিন্তু রাজুর কথায় যেন একটু আশার আলো দেখতে পেয়ে তারা রাজি হয়। এরপর রাজু তার বন্ধুদের নিয়ে ত্রিলোচন ঠাকুরের কাছে যায়। ঠাকুরমশাই, আমরা আবার ফিরে এসেছি।
আমরা নির্জনার অভিশাপ ভাঙতে আপনার সাহায্য করতে এসেছি। হ্যাঁ, আমি জানতাম তোমরা আসবে, তাই আমি আগে থেকেই এক মহাযজ্ঞের ব্যবস্থা করে রেখেছি। তবে তোমাদের একটু সাহায্য করতে হবে। আমার অতটা ক্ষমতা নেই যে আমি একা তাকে আটকাতে পারবো। ঠিক আছে ত্রিলোচন ঠাকুরমশাই, নির্জনাকে আপনার কাছে নিয়ে আসার দায়িত্ব আমার। আপনি ততক্ষণ যজ্ঞের ব্যবস্থা শুরু করুন। অমাবস্যার রাত। গ্রামের মন্দিরে ত্রিলোচন ঠাকুর মহাযজ্ঞের আয়োজন করে বসেছেন। যজ্ঞের আগুন দাউ দাউ করে জ্বলছে। বাতাসে মন্ত্রের ধ্বনি মিশে এক রহস্যময় পরিবেশ। এই সময় নির্জনার বাড়ির দিকে রাজু এবং তার বন্ধুরা নির্জনার আত্মাকে নিয়ে আসার জন্য যাচ্ছে। হঠাৎ এক তীব্র ঝোড়ো হাওয়ার সাথে নির্জনা এক ভয়ঙ্কর রূপ নিয়ে আবির্ভূত হয়। তার চোখ দুটো জ্বলন্ত আগুনের মতো, চুলগুলো উড়ছে। তাকে দেখে রাজুর বন্ধুরা প্রথমে কিছুটা ভয় পেয়ে যায়। রাজু, এ তো সত্যি ভয়ঙ্কর। আমরা কি পারবো একে নিয়ে যেতে? ভয় পাস না, আমরা পারবো। ত্রিলোচন ঠাকুর মশাই আমাদের সাহায্য করছে। ওকে আমাদের সাথে নিয়ে যেতে পারলেই গ্রামের মুক্তি। রাজু তার বন্ধুদের সাথে আলোচনা করে কিভাবে নির্জনাকে মন্দিরে নিয়ে যাওয়া হবে। তারা নির্জনার প্রেমিকের নাম ধরে ডাকতে শুরু করে। রুদ্র, রুদ্র ফিরে এসো। নির্জনা, রুদ্র তোমাকে ডাকছে। নির্জনা প্রথমে বিস্মিত হয়, তারপর ক্রোধ যেন আরো বেড়ে যায়। আর সেই সুযোগ নিয়ে তারা নির্জনাকে নিজেদের সঙ্গে করে নিয়ে যায় সেই যজ্ঞের সামনে। কিছুক্ষণ পর মন্দিরে ত্রিলোচন ঠাকুর যজ্ঞের আগুনের সামনে উঠে দাঁড়িয়ে দূর থেকে উচ্চস্বরে মন্ত্র পাঠ করতে শুরু করে। আর ঠিক সেই সময় রাজু ও তার বন্ধুরা নির্জনাকে নিজেদের সঙ্গে করে নিয়ে চলে আসে। ওম হ্রিং ব্রিং চামুণ্ডায় নমঃ। ওম হ্রিং ব্রিং চামুণ্ডায় নমঃ। নির্জনা, ওদের ছেড়ে দে। এখন তুই ওদের কিছুই করতে পারবি না। আমার মন্ত্রের শক্তি তোকে আটকে রাখবে। তুই কিছু করতে পারবি না পুরোহিত। আমার হাত থেকে গ্রামবাসীদের তুই কখনোই বাঁচাতে পারবি না। আমি আমার মৃত্যুর প্রতিশোধ এদের থেকে নিয়েই ছাড়বো। নির্জনা ক্রোধে গর্জন করে। তার কণ্ঠস্বর শুনে চারপাশের গাছপালা কেঁপে ওঠে। নির্জনা নিজের প্রবল শক্তি প্রকাশ করে। এক ভয়ঙ্কর ঝড় শুরু হয়। প্রবল হাওয়া বইতে থাকে। আকাশে বিদ্যুৎ চমকায়, মেঘের গর্জন শোনা যায়। গাছপালা প্রবল বেগে কাঁপতে থাকে। রাজু ও তার বন্ধুরা নির্জনাকে ধরে রাখতে হিমশিম খায়। ত্রিলোচন ঠাকুর তার হাতে থাকা পবিত্র জল নির্জনার দিকে ছিটিয়ে দেয়। পবিত্র জলের স্পর্শে নির্জনা আহত হয়ে চিৎকার করে ওঠে। তার ক্রোধ আরো বেড়ে যায় এবং সে সবার উপর আরো তীব্রভাবে অত্যাচার শুরু করে। এই সময় ত্রিলোচন ঠাকুর আরো কিছু মন্ত্রোচ্চারণ করে এবং আকাশে কালো মেঘগুলো হঠাৎ করে গোল গোল ঘুরতে শুরু করে নির্জনার মাথার উপর। ওম সর্ববিঘ্ন বিনাশায় ভূত প্রেত নিবারণায় স্বাহা। ওম শান্তি শান্তি শান্তি। নির্জনা অট্ট হাসি হেসে বিদ্রুপের সুরে বলে, এই সামান্য পবিত্র জল দিয়ে আমার কিচ্ছু করতে পারবে না। এটা কিছুতেই আটকাতে পারবে না। নির্জনা তার শক্তি দিয়ে গ্রামের কিছু মানুষকে আকাশে তুলে ফেলে। গ্রামবাসীরা আকাশে গিয়ে আর্তনাদ করতে শুরু করে। ত্রিলোচন ঠাকুর হোমযজ্ঞের মধ্যে আরো কিছু মন্ত্রোচ্চারণ করে একটি পবিত্র জলের ফোঁটা ছিটিয়ে দেন এবং তার ফলে আকাশে ঘোরানো মেঘের মাঝখান থেকে এক ঝলক তীব্র আলো বের হয় এবং সেখান থেকে সেই ছেলেটির আত্মা আবির্ভূত হয়। ছেলেটির আত্মাকে দেখে নির্জনা সেখানে থমকে যায়। তার চোখ দুটো বড় হয়ে ওঠে। সে অবাক হয়ে ছেলেটির দিকে তাকিয়ে থাকে। তার সমস্ত ক্রোধ
যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। ছেলেটির আত্মা শান্ত স্নিগ্ধ কণ্ঠে নির্জনার দিকে এগিয়ে এসে নরম সুরে বলে, নির্জনা, এসব এখনই বন্ধ করো, আর এই গ্রামের মানুষকে কষ্ট দিও না। এবার তুমি আমার সাথে চলো। এই কথা শুনে নির্জনার চোখ থেকে জল পড়তে শুরু করে। তার ভয়ঙ্কর রূপ যেন কিছুটা শান্ত হয়ে আসে। নির্জনা বেদনা ভরা কণ্ঠে ছেলেটির আত্মাকে দেখে ফুঁপিয়ে ওঠে। কিন্তু এই গ্রামের মানুষজন তো আমাকে তোমার হত্যাকারী বলে মেরে ফেলেছিল, আমাকে কষ্ট দিয়েছিল। তুমি তো সবই জানো রুদ্র। শান্ত কণ্ঠে নির্জনার দিকে হাত বাড়িয়ে দেয় রুদ্র। তারপর সান্ত্বনার সুরে বলে, আমি জানি নির্জনা, সবকিছুরই একটা সময় থাকে, আর এই গ্রামের মানুষরা তাদের কর্মের ফল পেয়ে গেছে। এবার তুমি এদের মুক্তি দাও আর আমার সাথে চলো। এই সময় রাজুও এগিয়ে আসে, তার চোখে করুণা আর দৃঢ়তা। নির্জনা, এই জগৎ তোমাদের নয়। এই গ্রামের মানুষরা তাদের কর্মের ফল পেয়ে গেছে, এদের আর কষ্ট দিও না। এবার তুমি মুক্তি নাও। রাজুর সাথে সাথে কিছু গ্রামবাসীও সেখানে উপস্থিত ছিল। তাদেরকে দেখে নির্জনা দীর্ঘশ্বাস ফেলে। তারপর শান্ত স্বরে বলে, ঠিক আছে, আমি সবাইকে আমার অভিশাপ থেকে মুক্ত করলাম। এরপর নির্জনা সেই ছেলেটির আত্মার সাথে সেখান থেকে আলোর ঝলকানি দিয়ে অদৃশ্য হয়ে যায়। গ্রামে নেমে আসে এক অদ্ভুত নীরবতা। তারপর ধীরে ধীরে তা পরিণত হয় শান্তিতে। পরদিন সকালে গ্রামের মন্দির চত্বরটা একেবারে পরিষ্কার। আকাশে ঝলমলে রোদ। গ্রামবাসীদের মুখে হাসি। ত্রিলোচন ঠাকুর রাজু এবং তার বন্ধুদের ধন্যবাদ জানান। গ্রামবাসীরাও রাজু ও তার বন্ধুদের ধন্যবাদ জানায় তাদের গ্রামকে অভিশাপ মুক্ত করার জন্য। তোমরা আজ অসাধারণ কাজ করেছো রাজু। তোমাদের জন্যই আজ এই গ্রাম অভিশাপ মুক্ত হলো। সায়ন বলল, চল রাজু, এবার বাড়ি ফেরা যাক। আমাদের এখানে কাজ শেষ, বাড়িতে সবাই অপেক্ষা করছে যে। রাজু ত্রিলোচন ঠাকুরের কাছ থেকে শেষ প্রণাম নেয়। এরপর সে গ্রামের মানুষজনের মুখে হাসি দেখে মনে মনে অপার শান্তি পায়। তারপর সে তার বন্ধুদের সাথে বাড়ি ফিরে যায়। তার মুখে এক জয়ের হাসি আর চোখে অপার শান্তি।